আসসালামু আলাইকুম। এই ফ্যানের সমস্যাটা হলো আমার এসিও চলতেছে না, ডিসিও চলতেছে না। আমি ডাইরেক্ট দিয়ে শুইছি সকেট, আমার এসি আমার চলতেছে না। এটা লাইটটা দেখাও, লাইট জ্বলছে, এটাও জ্বলছে, কিন্তু আমার এসি চলতেছে না। ডিসি পরের কথা, পরে আমরা জানাবো। এসি আমাদের চলতেছে না। এসি যেহেতু চলে না, আবার ডিসিও চলে না, তাহলে আমাদের কিভাবে এটা সলভ করব? তাহলে দেখেন কিভাবে সলভ করব এটা। প্রথমে আমরা জানবো, যেহেতু এসি চলে না, এসির তারটা কুন্তনে আসে, যেমন এই যে এই তারটা, এটি ট্রান্সফরমার তনে এসেছে। এটা ট্রান্সফরমার থেকে এসে এসি প্রবাহিত হয়। এই যে এটি কারেন্টের ট্রান্সফরমার গেছে, ট্রান্সফরমার তো এই দুইটা তার আছে, এই দুইটা তারে 12 ভোল্টের, ধরো ভালো মতে 12 ভোল্টের ট্রান্সফরমার, এখানে 9 ভোল্ট দেখাবো। তাহলে যেহেতু এসি চলতেছে না, প্রথম কাজ হবে আমাদের যে এসি আমাদের 9 ভোল্ট আসে কিনা সেখানে আমরা ধরবো। এসি 9 ভোল্ট আসে কিনা সেখানে দেখব। আমরা একটা ক্যালামিটার নিয়েছি, ক্যালামিটারে আমরা ডিসি সলভ করব না, এসি সলভ করব। এসি থেকে দেখব আমরা 9 ভোল্ট আসে কিনা ট্রান্সফরমার থেকে। এই যে এখানে দুইটা তার এসেছে, একটা লেখা গাউন আর একটা লেখা বিসিসিসি। এটি ট্রান্সফরমার থেকে এসেছে। আমরা দেখব 9 ভোল্ট হয় কিনা। দেখেন, আমরা এই যে ধরতেছি, এই যে দুইটা তার দেখেন, এই যে একটা, এই যে একটা, এই যে 9 ভোল্ট এসেছে। তার মানে ঠিক আছে, প্রথম ধাপ, এটি হলো প্রথম ধাপ টেবিলের। তাহলে আমাদের দেখতে হবে 9 ভোল্ট যেহেতু ঠিক আছে, তাহলে আমাদের এসি কেন চলে না সেটি আমাদের বাই করতে হবে। এখানে আসে না। প্রথম আমরা এখানে থেকে দেখব, আমরা এই যে আমি লাইট দিয়ে দেখাবো। 9 ভোল্ট দেখাইছ, 9 ভোল্ট উঠছে। আমরা দেখাবো যে আমাদের ঠিক আছে কিনা গাউন। এই যে গাউন, এই চিহ্নটা, এই যে এই দাগটা যাচ্ছে, এই যে এই দাগটা যাচ্ছে, এই যে এটা যাচ্ছে, এটা হচ্ছে গাউন। এই গাউনে আমরা সবগুলো চেক দেব। এই যে গাউনগুলো, গাউনগুলো চেক দেব। এই যে গাউন কি আমরা সিলেক্ট করব, পিপ পিপ একটা শব্দ হবে, পিপ পিপ একটা শব্দ হবে। পিপি সিলেক্ট হয় নাই, যে একটা শব্দ হচ্ছে। এই যে এটা গাউন, এটাও গাউন, এটাও গাউন, এটা গাউন। দেখতে পাচ্ছেন গাউন। এই গাউন তো নে, এটা বাতি, এই যে আছে আপনার ডায়েট আছে, ডায়েটটা চেক দিতে হবে। ডায়েটে
যদি শর্ট হয়ে যায় তাহলে পিপ পিপ শব্দ হবে। ডায়েট যদি শর্ট হয়ে যায় তাহলে পিপ পিপ শব্দ হবে। আমরা ডায়েটটা দেখতেছি, এই যে ডায়েট, এই যে ডায়েট আর এটা শব্দ হয় না, তার মানে ঠিক আছে। ডায়েটে যদি শর্ট হয়ে যায় তাহলে ঠিক আছে। আমরা আরেকটা দেখি, ডিসি মাপ দেখব, সেখানে না ডিসি না এসি দেখব, যেহেতু আমরা কারেন্ট প্রবাহিত হচ্ছে, দেখব কত ভোল্ট। এই যে এটা হলো ব্যাটারি, 9 ভোল্ট। এই যে 9 ভোল্ট, এই যে আমরা এটা ফেজ ধরছি আর এটা নিউট্রাল। এভাবে ধরবেন, ধরার পরে প্রবলেম আমরা সলভ যাচ্ছি। এখানে এনো একটা এন দিয়ে গেতে গেতে আমরা এখানে একটি মুসপেট আছে, মুসপেটটা চেক দেব। 10 ভোল্ট है, 10 ভোল্ট। আমার ভুল হয়েছে, 10 ভোল্ট। এখন প্রথমে আমরা এখানে আসা দরকার ছিল, ভোল্ট আসা ছিল 9 ভোল্ট, সেখানে আসে নাই। এখানে 3 ভোল্ট এসেছে। তাহলে আমরা মুসপেটে এটা কি মুসপেট, এই মুসপেটটা হচ্ছে এই যে ক্যাপাসিটার তো না মুসপেট গেছে। এই সাদা সাইডটা গাউন, সাদা সাইড গাউন, আর কালো সাইড ওইটা ফেস। আপনাদের ক্যামেরা তো বোঝানো যাবে না, তো আমরা ফ্যানটা চলছে না, যেহেতু চলছে না, এই যে আমার ডিসিও চলছে না। ডিসি আমাদের দেখেন এই যে 6 ভোল্ট আছে আমাদের, এটা ব্যাটারিটা ঠিক আছে, চলছে না। এই যে 6 ভোল্ট, 6 ভোল্ট এটা ফেজ। এই যে 9 ভোল্ট, আমরা এভাবে মাপ দেব, দেখে দেখে যে এটা ফেজ। এই যে এটা ফেজ, এই ফেজটা আউট হয়ে গেছিল। আমরা নিউট্রাল থেকে দেখব, সরি আমরা এখানে ব্যাটারি ঠিক আছে, নারায়ণ সরি এসে মতো তো
6 ভোল্ট, 6 ভোল্ট। ছয় ভোল্ট। আমরা আপনাদের প্রথমে যেহেতু ফ্যান চলে না, তাহলে আমাদের এসিও চলে না, ডিসিও চলে না, আমাদের এখানে 9 ভোল্ট আছে। এখানে আমাদের ফ্যান চলার জন্য, ডিসি চলার জন্য 6 ভোল্ট আছে। যেহেতু 6 ভোল্ট আছে, এখানে 2টা ট্রানজিস্টর আছে। এই ট্রানজিস্টরটা খুলে নতুন ট্রানজিস্টর লাগাবেন। এই যে এটা ট্রানজিস্টর লাগাবেন। তারপরে এই ডায়োড আছে, ডায়োডটা খুলবেন। ডায়োডটা খুলে পরে এটি এসির লাইন, এসি। তারপরে আপনি এই যে মসফেটটা খুলবেন। এই মসফেটটা দেখবেন গরম হচ্ছে কিনা। আমি শুয়ে দেখছি গরম হচ্ছে, তার মানে এখানে প্রবলেম হচ্ছে, ফেজ পাচ্ছে না। দেখেন এটি মধ্যে একটা ফেজ, এই যে দেখেন এই মসফেট 530 দেখাও। এই যে মসফেট ট্রানজিস্টর বড় মসফেট 530, এখানে গরম হচ্ছে, তার মানে এখানে মধ্যে একটা চলছে। আমার এই যে এসি চলতেছে, এই লাইটটা এই ফ্যানটা বন্ধ করতাম, এই এসি বন্ধ করো। হ্যাঁ, দাঁড়ানো। সুইচটা বন্ধ, দেখবেন কানেক্ট করা, এসির মধ্যে কানেক্ট করা আছে। যে আমরা এটি নেব, দেখবেন চলতেছে, দেখতে পাচ্ছেন চলতেছে। আমরা ডিসি কানেক্ট করেছি, সুইচটি ডিসি কানেক্ট করে চলতেছে। তার মানে আমাদের এই মসফেটটি সমস্যা ছিল। এই মসফেটটি পাল্টিয়ে আমরা যদি লাগাই, তাহলে এসি ডিসি দুটোই ঠিক হবে। হ্যাঁ।